মনের মতন কিছু খেতে ইচ্ছা করলে তার জন্য যোগাযান্ত্রিক দরকার নেই, যা আছে তাই দিয়ে আমি বানিয়ে নিতে পারি আমার পছন্দের খাবার। এই বর্ষার দিন চলবে তো, কেনই বা চলবে না। আজ বানাবো একটা মন ভোলানো খিচুড়ি। সাধারণ ভাতের চাল, মুগ ডাল, মুসুর ডাল। এবার এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে কচলে আমি ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলাম। যদি তাড়াহুড়া থাকে তাহলে একটা প্রেসার চাপিয়ে দাও। এবারে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম তেজপাতা, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। সুন্দর করে ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর 2টো গোটা রসুন আমি দিয়েছি। গোটা রসুনে কিন্তু একটা আলাদা মাত্রা টেস্ট এনে দেয়। পেঁয়াজটা এবার ভালো করে ভাজবো। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজবো, একটু নরম হয়ে আসবে, ততক্ষণ এটাকে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। আবার একটু ভালো করে ভাজবো। ভাজাটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ধনে পাউডার, জিরে পাউডার আর আগে থেকে একটু আদাটা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজবো। এই মশলাটা ভাজাটাই আসল কাজ। ভাজাটা যখন হয়ে যাবে তখন বুঝে নেবে তোমার খিচুড়ির অর্ধেক কাজ এখানেই হয়ে। এবারে চলে এলো আমার ধুয়ে রাখা চাল আর ডাল। একটু ভেজে নিব, যেহেতু সিদ্ধ চাল তাই বেশি ভাজার দরকার নেই। আমার ভাস্তা জয়দেব কুমার, সে এখন কর্মক্ষেত্রে বাইরে আছে, আমাকে বলছে পিসিমণি একদিন খিচুড়ির রেসিপি দেখাও। এই যে জয়দেব, তোর জন্য আজকের খিচুড়ি। কয়েকটা পটল আর গাজর আমি দিয়েছি, এটা চালের মধ্যে ভালো করে ভাজবো। তোমরা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারো। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো গরম জল। পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, যতটা স্বাদ মতো লবণ আর চিনি। প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম, 2টো সিটি, ব্যাস রেডি হয়ে গেল আমার একটা স্পেশাল খিচুড়ি। সঙ্গে ছিল ডিমের অমলেট আর গরম গরম পাঁপড় ভাজা আর ছিল ঘি। ঠান্ডা হয়ে যাওয়ার আগে সবাই খেয়ে নিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। দেখা হবে খুব তাড়াতাড়ি। চললাম গো, টাটা।